হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? দিস ইজ শিদুনি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেহেতু আমি জিক্সার রাইডার আর আমি যে জিক্সারটা ইউজ করি এই সিরিজের ভিতর তিনটা বাইক হয়, জিক্সার কার্বোরেটর, জিক্সার এফআই ডিক্স, জিক্সার এফআই এবিএস। তো আমার কাছে অনেকেই প্রশ্ন করে, যারা নতুন বাইকটি কিনবে বা কেনার ইচ্ছা আছে তারা প্রশ্ন করে, ভাই কোনটা কিনবো বা কোনটা কিনলে ভ্যালু ফর মানি হবে বা আমার রাইডিং অনুযায়ী কোনটা ভালো হবে। তো এই টোটাল বিষয়টা আজকে আমি ভিডিওতে ফুল ডিটেলস রিভিউ করব। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে। তো এই তিনটা মডেলের বাইকের ভিতরে দুইটা বাইক সেম ইঞ্জিন, এফআই ইঞ্জিন, আর একটা বাইক কার্বোরেটর ইঞ্জিন। তো কার্বোরেটর ভার্সন যে ইঞ্জিনটা আছে এটার ফুয়েল মেকানিক্যালি ফ্লো করে, কিন্তু এফআই ভার্সন যেটা আছে এটা হচ্ছে সেন্সর বেসড ফুয়েল সিস্টেম। তো এইখানে সেন্সর থাকার কারণে এফআই বাইকটাতে মাইলেজ বেশি দেবে, মডার্ন টেকনোলজি বা বলতে পারেন লেটেস্ট টেকনোলজি, কোল্ড স্টার্ট স্মুথ, আর পারফরমেন্সও পাবেন কনসিস্টেন্ট। অন্যদিকে কার্বোরেটর ইঞ্জিনের কথা বলতে গেলে কার্বোরেটর বাইক বলতেই বোঝায় সহজ বাইক বা সহজ টেকনোলজি বা ওল্ড টেকনোলজি। এইটার মেইনটেইন কস্ট অনেক কম, কিন্তু এইটা থেকে আপনি মাইলেজও পাবেন অনেক কম। তাই আপনি যদি একজন ডেইলি বাইক ইউজার হন আর মাইলেজ ভালো চান তাহলে অবশ্যই এফআই সিস্টেমটি আপনার জন্য। এরপর কথা বলবো ব্রেকিং সিস্টেম নিয়ে। তো এইখানে কার্বোরেটর যে বাইকটা আর এফআই ডিক্স যে বাইকটা, এই দুইটা বাইকেই দুইটা ডিক্স ইউজ করা হয়েছে, কিন্তু যেটা এফআই এবিএস ভার্সন আছে ওই এবিএসটাতে সামনের জায়গায় মানে সিঙ্গেল এবিএস আছে। তো জিক্সার কার্ভ অ্যান্ড জিক্সার এফআই ডিক্স যেটা, এইটাই আপনি মোটামুটি ভালো রকম একটা ব্রেকিং কন্ডিশন বা ব্রেক পাবেন, কিন্তু যেটা জিক্সার এফআই এবিএস এতে এবিএস থাকার কারণে এইটা আপনার টায়ার লক হবে না, বাইক স্কিড করবে না, ফলে অন্যরকম নিরাপত্তা, অনেক ভালো রকম কনফিডেন্স আর রাইডিংও হবে স্মুথ। বিশেষ করে এবিএস থাকার বৃষ্টির দিনে বা হাইওয়েতে বা সাডেন ব্রেক করলে এবিএস দারুণ কাজ করে। আপনার অনেক বড় সেফটি ফিল হবে এবিএস থাকলে, কারণ আপনার যখন জাস্ট ডিস্ক বাইক হবে আপনি ভিজা রাস্তায় বা সাডেনলি যে কোনো জায়গায় যে কোনো রকম ব্রেক করতে পারবে না, তাহলে গাড়ি স্কিড করার একটা চিন্তা ভাবনা থাকে বা ভয় থাকে। কিন্তু যদি এবিএস থাকে তাহলে এরকম কোনো চিন্তা আপনার মাথায় আনতে হবে না। এরপর কথা বলবো তিনটা বাইকের পারফরমেন্স ও রাইডিং ফিল নিয়ে। পারফরমেন্সের দিক থেকে তিনটাতেই 155 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু এফআই ভার্সন ইঞ্জিন টার্নিং স্মুথ ও রিফাইন্ড, আর কার্ভ ভার্সনে পাওয়ার ডেলিভারি একটু সাডেন লাগে, কিন্তু এফআইতে স্মুথ। লং রাইড বা ট্রাফিক দুইটাতেই এফআই ইঞ্জিন আরামদায়ক, আর এফআই এবিএস ভার্সনটা ওভারঅল সব থেকে ব্যালেন্সড বাইক। কিন্তু আপনি যদি রাশ টাইপের বাইক বা কুইক থ্রোটল বা বাইকে একটা অন্যরকম পাওয়ার ফিল করতে চান তাহলে অবশ্যই কার্বোরেটর আপনার জন্য, কারণ কার্বোরেটর বাইকের রেসপন্স অনেক ফাস্ট এফআই থেকে, কারণ ওইটা তেলটাও অনেক বেশি টানে। তো মাইলেজ, ব্রেকিং, পারফরমেন্স তিনটা একসাথে পাওয়ার জন্য এফআই এবিএস বা এফআই ডিক্স এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অনেক ভালো রকম একটা রাশ পাওয়ার চান তাহলে কার্বোরেটরও চুজ করতে পারেন। এবার কথা বলি মাইলেজ নিয়ে, যে কোন বাইক থেকে আপনি অ্যাপ্রক্স কত মাইলেজ পাইতে পারেন। তো জিক্সার কার্বোরেটর যেটা আছে এটা 35 থেকে 40 সর্বোচ্চ, মানে 35 থেকে 40 পাবেন সর্বোচ্চ। আর জিক্সার এফআই ডিক্স অথবা জিক্সার এফআই এবিএস এই দুইটা বাইক থেকে আপনি 45 থেকে 50 আরামসে পেয়ে যাবেন। আর আপনি যদি এই দুইটা বাইক নিয়ে হাইওয়েতে রাইড করেন সেক্ষেত্রে আপনি জিক্সার এফআই এবিএস যে বাইকটা আছে এইটা থেকে 50 এর অনেক বেশি মাইলেজ পাবেন। আর এই মাইলেজটা দেখে না আপনার আর কখনো ওই কার্বোরেটরের কথা না মাথায় আসবে না। তো মাইলেজ ওরিয়েন্টেড বাইক যদি কিনতে চান তাহলে জিক্সার এফআই এবিএস আপনার জন্য হবে বেস্ট চয়েস। অর্থাৎ এফআই ইঞ্জিনে ফুয়েল এফিসিয়েন্সি অনেক ভালো, আর কার্বোরেটর বাইকে ফুয়েল বার্নটা পারফেক্টলি হয় না, তাই তেল অতিরিক্ত বেশি খায়। তো আপনি যদি মাইলেজকে প্রাধান্য দেন তাহলে এফআই ভার্সনটা আপনার জন্য হবে বেস্ট চয়েস। এইবার বলি কার্বোরেটর আর এফআই এর মেইনটেন্স কস্ট কেমন পড়তে পারে। তো কার্বোরেটর বাইকগুলার মেইনটেন্স সহজ এবং এই কার্বোরেটরের প্রাইসও তেমন বেশি না, এটা মোটামুটি অ্যাভারেজ দামে, কিন্তু এটার টিউনিংটাও বারবার খারাপ হয়, তাই জিক্সার কার্বোরেটর টিউনিং বারবার লাগতে পারে। আর এফআই ভার্সনের মেইনটেন্স একটু ব্যয়বহুল, কিন্তু এটা লো মেইনটেন্স ফ্রিকুয়েন্সি, মানে বারবার ঝামেলা হয় না। অ্যাভারেজে আপনি প্রতি 5 থেকে 6,000 কিলোমিটার রাইড করার পরে একবার এফআই ক্লিন করলে আবার অনেক দিন চালাতে পারবেন, কিন্তু কার্বোরেটরে আপনার কিছুদিন পরপরই
কার্বোরেটর প্রবলেম হবে, তেল ঠিক মতো পাওয়া যাবে না, অনেক সমস্যা। তাই হ্যাসেল ফ্রি রাইড চাইলে অবশ্যই এফআই সিস্টেমটা আপনার জন্য একটা পারফেক্ট সিস্টেম। এরপর কথা বলি তিনটা বাইকের কমফোর্ট অ্যান্ড হ্যান্ডেলিং নিয়ে। সুজুকি জিক্সার এর হ্যান্ডেলিং সবগুলা ভার্সনেই অসাধারণ, কিন্তু এফআই এবিএস ভার্সন বা এফআই সিস্টেমের ভার্সনগুলো একটু রাইডিং স্মুথ হওয়ার কারণে এটা একটু কমফোর্ট একটু বেশি মনে হয়। যেহেতু বাইকটা চালানোর ক্ষেত্রে স্মুথ লাগতেছে, সেহেতু আপনার কমফোর্টটাও আরেকটু বেশি স্মুথ হয়। কিন্তু যেটা কার্বোরেটর আছে ওইটার পাওয়ারটা র হওয়ার কারণে ওইটা একটু হালকা র পাওয়ার ফিল হয়। তাছাড়া আপনার কমফোর্টেও হালকা একটু কেমন যেন একটু মানে আপনার এফআই এবিএস এর যে স্মুথনেসটা পাওয়া যায় ওরকম একদম 100 ওই সেম কোয়ালিটির স্মুথনেস পাওয়া যায় না। তাছাড়া হ্যান্ডেলিং পজিশন দুইটা বাইকেরই ভালো। প্রথম চালাতে গেলে কিছুদিন হয়তো বা ঘাড়ে বা হাতের কবজিতে ব্যথা করতে পারে ফার্স্ট রাইডার, কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে গেলে পরবর্তীতে আর এটা নিয়ে কোনো সমস্যা হয় না তিনটা বাইকেই। এরপর কথা বলি এই তিনটা বাইকের ডিজাইন নিয়ে। তো ডিজাইন ওয়াইজ হিসাব করতে গেলে তিনটা বাইকে একই ডিজাইন, কিন্তু এফআই আর এফআই এবিএস ভার্সনটাতে আছে এফআই, আর যেটা কার্বোরেটর ওইটা হচ্ছে কার্বোরেটর। তাছাড়া বাকি সব কিছু একই। তো ডিজাইন হিসাব করতে গেলে তিনটা বাইকে সেম ডিজাইন, সেম ফিচার, সব কিছু সেম, জাস্ট একটা এফআই বাইক একটা কার্বোরেটর বাইক। তো আপনার ব্যক্তিগত মতে যেটা পছন্দ আপনি এফআই নিলে নিতে পারেন, অথবা যদি আপনি চান যে কার্বোরেটর নেবেন কার্বোরেটরও নিতে পারেন। এরপর কথা বলি তিনটা বাইকের প্রাইস ডিফারেন্স নিয়ে। তো জিক্সার কার্বোরেটর যেটা, এইটা শীতকালীন একটা অফার চলতেছে, আর এই অফারে এই বাইকটার বর্তমান দাম 2,33,950 টাকা। জিক্সার এফআই ডিক্স যেটা আছে এইটার বর্তমান দাম 2,49,950 টাকা। আর জিক্সার এফআই এবিএস আমার যে ভার্সনটা এইটার দাম 2,79,950 টাকা। পারফরমেন্স ও ফিচারের তুলনায় এফআই এবিএস ভার্সনের দাম সব থেকে বেশি এবং এইটার পারফরমেন্সও সব থেকে ভালো। এবার কথা বলি এই তিনটা বাইক কোন বাইকটা কার জন্য বেস্ট। তো তুমি যদি বাজেট রাইডার আর বেসিক কমিউনিকেটিংয়ের জন্য বাইক চাও তাহলে জিক্সার কার্বোরেটর তোমার জন্য। আর তুমি যদি মাইলেজ প্লাস স্মুথ পারফরমেন্স চাও তাহলে জিক্সার এফআই ডিক্সটা তোমার জন্য পারফেক্ট। আর তুমি যদি সেফটি প্রিমিয়াম ফিল অলরাউন্ডার একটা বাইক খুঁজো তাহলে জিক্সার এফআই এবিএসটা তোমার জন্য। এটা সব দিক থেকে ব্যালেন্স, সব দিক থেকে পারফেক্ট একটি বাইক। এখন তোমরা নিজের প্রয়োজন বুঝে নিজেরাই নির্বাচন করো যে তোমার জন্য কোন বাইকটা পারফেক্ট। তবে আমি পার্সোনালি বলবো যদি বাজেটে পারো তাহলে অবশ্যই জিক্সার এফআই এবিএস বাইকটা নিতে পারো, কারণ এটার ফুয়েল এফিসিয়েন্সি ভালো, আর এটার ব্রেকিংয়ের কারণে তুমি থাকবে সবসময় নিরাপদ। দেখো আমি যখন বাইক কিনছিলাম আমার কাছেও একটা নতুন জিক্সার এফআই এবিএস কেনার টাকা ছিল না, বাট আমি অনেক দিন অপেক্ষা করে টাকা জমিয়ে তারপরে আমি এই জিক্সার এফআই এবিএসটাই বাইকটা কিনছি। যেহেতু আমাদের এটা স্বপ্নের বাইক বা শখের বাইক হয়, সেহেতু সেফটি সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা বাইক তুমি তখনই চালাতে পারবে যখন তুমি সুস্থ থাকতে পারবে। এখন একটা বাইকের যদি ব্রেকিং ভালো না হয় বা ব্রেক নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে ওই বাইক নিয়ে তুমি রাইড করে কখনো সেইভাবে ফিল পাবে না যেটা তুমি কনফিডেন্সের সাথে চালিয়ে পাবে। তো তোমার উচিত সবসময়ের জন্য, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো বাইক যে কোনো কিছুর অ্যাক্সিডেন্ট হইতে পারে, তাই এবিএস থাকলে তুমি তোমার প্রতি, নিজের প্রতি, তোমার বাইকের প্রতি একটা অন্যরকম কনফিডেন্স পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যারা জিক্সার কিনতেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে কে কবে কিনতেছো বা কে কত দাম দিয়ে কিনতেছো, তোমরা যখন কিনতেছো তখন প্রাইসটা কত পড়তেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও।